আমার কাছে মনে হয় অন্যান্য মাসের থেকে ফেব্রুয়ারি মাসটা সবার কাছে একটু আলাদা, কারণ বছরের অন্যান্য সময় দেখা যাক আর না যাক, ফুল ফুটুক আর না ফুটুক, বছরের এই ফেব্রুয়ারি মাসটাতে কেন জানি সবার মন বাগানেই ফুল ফোটে। তো আর 5টা মানুষের মতো ভ্যালেন্টাইন্স উইকের এই স্রোতে আর কি আমরাও গা ভাসিয়েছিলাম আমাদের মতো করে। তো তারই ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম। তো ভাবলাম যে ওগুলো সাজিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন, এই 1 কাপ চাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, আর ওপাশে আমি পানিটা গরম হতে দিয়েছি। এই চালটা দিয়ে আমি আজ জর্দা তৈরি করে দেখাবো। বিয়ে বাড়িতে অন্যান্য আইটেমের মতোই এই জর্দা পোলাও রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয়। পানিটা যখন ফুটে আসবে তখন হাফ চামচের মতো ফুড কালার দিয়ে দিব, আর আমি এখানে লিকুইড অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতেছি। আপনারা বাজারে যে শুকনো জর্দার যে রংটা পাওয়া যায়, চাইলে ওটাও ইউজ করতে পারেন। আর এখানে কয়েক টুকরা মালটার খোসা দিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, এজন্য। পানিটা এভাবে ফুটে আসলে তখন চালটা দিয়ে দিতে হবে, আর চালটা কিন্তু ফুটন্ত পানিতেই দিতে হবে, আর পানির পরিমাণটা তুলনামূলক একটু বেশি দিতে হবে, যেন চালটা সিদ্ধ হওয়ার পরেও অনেক পানি ওখানে থেকে যায়। তো আগের দিন রাতে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি ভ্যালেন্টাইন্স ডেতে আমার কাছে কি চাও। তো ও বলতেছিল যে আমি তোমার হাতে জর্দা পোলাওটা খেতে চাই। তো আজ এই জর্দা পোলাওটা বানানোর পিছনে মূলত কারণ কিন্তু ওটাই। অন্যান্য সময়ের কথা আলাদা, তবে ভালোবাসা দিবসে সে যে ভালোবেসে আমার কাছে এটা চেয়েছে, তো আর আমি এটা করে খাওয়াবো না, সেটা তো হতেই পারে না। তো এই যে আমার মানে যে ভাতটা মোটামুটি ফুটে এসেছে 90%-এর মতো, পুরাটা আমি সিদ্ধ করব না, 90%-এর মতো সিদ্ধ করব, আর বাকি যে 10% সেটা যখন রান্না করব তখনই হয়ে যাবে। আর এখন আমি চালটা থেকে পানিটা এই যে ঝরিয়ে নিলাম, আর ওর ভিতরে যে মালটার খোসাগুলো আছে ওগুলো আমি একটু ছাড়িয়ে নিব, আর এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিটের মতো আর কি সময় দিব। ততক্ষণে আমি আমার যে শিরাটা ওটা আর কি তৈরি করে নিব। এখানে আমি আলাদা একটা প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, আর এই রান্নাটা আমি পুরাটা ঘিতেই করব। আপনারা চাইলে ঘি অথবা সাদা তেল দুইটা মিক্স করে করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ঘি দিয়ে করলেই এটা বেস্ট হয়। তো ঘি দেওয়ার পরে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর হচ্ছে কিছু কাজু বাদাম, আর একটু দিয়েছি কিশমিশ। এটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে চিনি আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখন আমি এটা দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর এই শিরাটার মধ্যে আমি এই যে একটু মালটার রস চিপে এখানে রেখে দিয়েছিলাম, এখানে অর্ধেকও নাই, মানে একটা মালটার 4 ভাগের 1 ভাগ একটু রস আমি ওখানে চিপে রেখেছিলাম। তো এই যে আমার বলকটা চলে এসেছে, এখন আমি যে রাইসটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে আর কি দিয়ে দিব। আপনাদের চিনির পরিমাণটা একটু বলি, আপনি যে কাপের চালটা নেবেন সেই কাপের মাপেই আপনি চিনিটা নেবেন, যতটুকু চাল ততটুকু চিনি, এটাই একটা স্ট্যান্ডার্ড মাপ, আমিও সেইভাবে আর কি দিয়েছি। তো চিনির শিরাটা যখন ফুটে এসেছে তখন আমি চালটা দিয়ে এভাবে একটু নেড়ে হালকা ঢেকে আমি এটাকে একটু রান্না করব। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, যারা লবণ খেতে চান না বা লবণ পছন্দ করেন না তারা ইউজ করবেন না, আমার কাছে লবণটা দিলে একটু ভালো লাগে তাই আমি হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, লো হিটে ঢাকনা দিয়ে প্রায় মিনিট 15 মতো রান্না করতে হবে। যদি বেশি জাল দেন তাহলে কিন্তু পানি শুকিয়ে চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না। আমার জর্দাটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম। আমার ঘরে এগুলোই ছিল বলে আমি এগুলোই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস অথবা মোরব্বা এই টাইপের কিছু আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে নিচ্ছি সামান্য একটু কেওড়া জল। আপনারা যদি শাহি ওই ফ্লেভারটা চান, শাহি ভাব যদি আনতে চান, কেওড়া জলটা কিন্তু মানে একদমই মিস করা যাবে না, এটা দিতেই হবে। আর একটু ফ্লেভার আনার জন্য আমি এর উপরে হালকা একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এটা এখন আমি আর 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে আর কি রান্না করব, ততক্ষণে আমার এইটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, আর জর্দা পোলাওটাও দেখেন কত ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা করতে দিলে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তো এটাকে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর জর্দার সাথে যে ছোট মিষ্টিগুলো থাকে ওগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর ওগুলোই আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি।
তো এই যে আমার শাহি জর্দা পোলাও একদম রেডি। অনেকে এর উপর দিয়ে একটু মাওয়া ছিটিয়ে দেয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার কাছে মাওয়াটা ছিল না, এই জন্য আমি আর ইউজ করিনি। আর এটা আমি পরিবেশন করেছিলাম বিরিয়ানির সাথে। আর বিরিয়ানিটা আমি ফুড পান্ডা থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছিল ফখরুদ্দিনের বিরিয়ানি। আর এই ভিডিওর লাস্টে আমি দেখাবো যে এই ভ্যালেন্টাইন্স ডেতে আমার বড় আমাকে কী গিফট করেছিল। তো আশা করব সেই পর্যন্ত আপনারা না টেনে ভিডিওটা দেখতে থাকবেন। বিরিয়ানিটার মানে ঢাকনাটা খুলতেই খুব সুন্দর একটা গন্ধ আসতেছিল, আর গন্ধটা নাকে খুব ধাক্কা মারতেছিল। তো বিরিয়ানিটা কিন্তু এখনই খাবো না, আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে তখনই একসাথে বসে সবাই খাবো। ততক্ষণে এটা আমি বের করে মাইক্রোওভেনে গরম করতে দিব। সবার জন্য আনছে একটা একটা করে। তোমার জন্য দুইটা। তো সেদিন দেখি যে হঠাৎ সে ফুল নিয়ে হাজির। তো সবার জন্যই আর কি, মানে বাসায় যে যে ছিল সবার জন্যই আর কি ফুল এনেছিল, শুধু আমার জন্যই না। এই যে আমাদের বাসায় যে দিদা তাকে দিল, মেয়েকে দিল, এই যে শুভ্র তাকেও দিল। ভালোবাসাটা আসলে এমনই হওয়া উচিত, ভালোবাসাটা ছড়িয়ে দেওয়া উচিত সবার মধ্যে, যাতে ভালোবাসাটা এইভাবেই ছড়িয়ে যায় সেই কামনা করি। তো সেদিন আমার হাজব্যান্ড ফুলের সাথে কিছু চকলেটসও এনেছিল, সেটা আমি সেরে রেখেছিলাম। এখন মেয়ে ওই যে সেটাই খুঁজে বের করতেছে যে কোথায় রেখেছি। তো অবশেষে পেয়েও গেছে, পেয়ে সে খুব খুশি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আজকে তো চকলেট ডে না, তাহলে চকলেট আনছো কেন? তো বললো যে সব ডে আর কি আজকেই পালন করব, আজকেই হচ্ছে মানে ফুল ডে, চকলেট ডে, রোজ ডে, গোলাপ ডে, যা ডে আছে খাওয়া ডে সব কিছু আজকেই পালন করব। তো আমি বলছি যে শুধু চকলেট মানে খাওয়ালে কি হবে, মানে বউকে নিয়ে তো একটু ঘুরতেও যেতে পারো, তাই না? আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে তো একটু ঘুরতে নিয়ে যেতে পারো। তো সে বলতেছিল যে ঠিক আছে তাহলে রেডি হও, তাহলে আমরা এক জায়গা থেকে খেয়ে আসি। তো বলছিলাম যে দাঁড়াও, আগে চকলেটটা খেয়ে নিই, তারপরে কি খাবো সেটা পরে ডিসিশন নেওয়া যাবে। তো আগে চকলেটটা খাই। আর চকলেটটা খাওয়ার পরে তারপরে ডিসিশন নিলাম যে হ্যাঁ একটু বাইরে বের হব। তো ঝটপট রেডি হয়ে যে বাইরে বের হয়ে গেলাম। আর ওখানে গিয়েই তারপরে বলতেছি যে আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি খেলাম। সেদিন রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, গাড়ি এক চুলও নড়তেছিল না। আর অদ্রি আমি মানে গাড়িতে থাকতে থাকতে আমরা খুব বোরিং ফিল করতেছিলাম। তো যাই হোক, অবশেষে যে গাড়িটা ছাড়লো, তো আমরা চলে আসছি গুলশানের 138 ইস্ট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ওদের ক্রিম অফ মাশরুম স্যুপের জন্য। আর রেস্টুরেন্টের নামটা খুব ইউনিক, এটার একটা কারণ হচ্ছে গুলশানের 138 নাম্বার রোড হচ্ছে এটা, আর এই রোড নাম্বারের নামেই হয়তো রেস্টুরেন্টটার নামটা করা। তো চলেন ভিতরে গিয়ে বাকিটা বলছি। তো রেস্টুরেন্টে ঢুকেই আমি যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে খাবারের অর্ডারটা দিয়ে ফেলি, কারণ ওরা খাবারটা মেক করতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগায়। এবার চলেন এক ঝলকে রেস্টুরেন্টটা আপনাদের পুরো একবার ঘুরে দেখাই। প্রচুর ছবি তোলা হয়েছে, অনেক ভিডিও করা হয়ে গেছে, এখন ওয়েট করতেছি খাবার আসার জন্য। তো খাবারের জন্য ওয়েট করা আসলেই খুব বিরক্তিকর, বসে বসে টাইমটা যেন কাটছিলই না। তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে আমরা টিস্যু ভাঁজ করে টাইমটা পাস করছিলাম। আর ওদিকে এই যে মেয়ের বাবা পড়ালেখা শুরু করে দিছে, এতক্ষণ সে আবেগে ভাসতেছিল, বউর কথায় আর কি পোকে পাকে এখানে চলে আসছে। কিন্তু আসার পরে তার মনে পড়ছে যে কাল সকালে তার একটা ক্লাস নিতে হবে, তো সে সেটার জন্যই প্র্যাকটিস করতেছিল। অ্যাট লাস্ট আমাদের এই যে ফুডগুলো চলে আসছে। তো আমরা 3 জনের জন্য 3টা মাশরুম স্যুপ অর্ডার করেছিলাম, আর একটা নিয়েছিলাম হচ্ছে স্ট্যাপড চিজ ক্র্যাব। এখানে একটা লবস্টারের একটা স্ট্যাপ পাওয়া যায়, ওইটা আসলে অনেক জোস, কিন্তু ওইটার অনেক টাকা দাম, প্রায় 2500-এর উপরে দাম। তো এই জন্য ওইটা নেইনি, ওইটার একটু স্বাদ টেস্ট নেওয়া মানে কাছাকাছি কিছু পাওয়ার জন্য এই ক্র্যাবটা নিয়েছিলাম। 138 ইস্টের এই ক্রিম অফ মাশরুম স্যুপটা আমার অনেক পছন্দের।
স্যুপের টেক্সচারটা আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন যে কতটা ক্রিমি। টেক্সচারটা একদম আমার কাছে পারফেক্ট, কারণ এর থেকে মনে হয় যে বেশি যদি ঘন হয়ে যায় তাহলে ব্যাপারটা আর কি আঠালো হয়ে যেত, সেটা অবশ্য খেতে ভালো লাগতো না। আমার এই টেক্সচারটাই সবচেয়ে মানে ভালো লাগে। তো ভালোবাসাময় এমন একটা দিনে আবার পছন্দের এরকম একটা খাবার, দুইটা মিলিয়ে খুব ভালো লাগতেছিল। তো এই যে আমার জামাই খাইয়া শেষ করে দিছে, বাটি পুরা ফাঁকা। আমাদের খাওয়া এখনও শেষ হয়নি, আমরা আস্তে ধীরে খাইতেছিলাম। তো যাই হোক, খাওয়া শেষ, এখন আমরা ক্র্যাবটা খাবো। এটার কথাও কি বলবো, এটাও জাস্ট মানে ওয়াও ছিল, ওয়াও একটা খাবার। মনে হয় যে প্রতিদিন যদি একবার খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমি জানি যে আমার এই ভিডিওটা আমার জামাই দেখবে না, যদি দেখে তাহলে আমার মাইর লাগাবে যে প্রতিদিন তুমি এই খাবার খেতে চাও। তো আমি আমার হাজব্যান্ডকে একবার বলেও ফেলছিলাম যে প্রতিদিন এরকম একটু যদি আমাদের খেতে নিয়ে আসতা, তা বলে যে প্রতিদিন যদি এরকম ভালোবাসা দিবস হতো তাহলে তোমাদের এরকম প্রতিদিন খেতে নিয়ে আসতাম। কেন যে প্রতিদিন এরকম ভালোবাসা দিবস হয় না। এই ক্র্যাবের টেস্টটাও জাস্ট মানে বলে বোঝানো যাবে না, এটা না খেলে আসলে বোঝাই যাবে না। তো যখন এটা আর কি খাচ্ছিলাম, ওর বাবা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল যে আমি কতটা তৃপ্তি পাই খেয়ে। তো ওর বাবাকে আর কি একটু খাইয়ে দিচ্ছিলাম, যদিও সে এগুলো বেশি একটা পছন্দ করে না, তারপরও একটু দিতে হয় আর কি। তো যাই হোক, ওদের একটু কোনোরকমে দিয়ে তারপরে আমি চেটেপুটে খাচ্ছিলাম। জিনিসটা আসলে এত মজা ছিল আর এত ক্রিমি চিজি, কি বলবো। এগুলোর সাথে আমরা একটা ডেজার্টও নিয়েছিলাম, আর ওই ডেজার্টটার নাম যে কী ছিল এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ডেজার্টটা আসলে অর্ডার করেছিল। তো এটা আসলে তেমন কিছু ছিল না, একটু আইসক্রিমের উপরে চকলেট সস দিয়ে আর পাশে একটা মাফিন কেক টাইপের কিছু একটা ছিল। পর্যন্ত সবই মোটামুটি ঠিক ছিল। তো ঝামেলাটা যখন লাগলো বিলটা দেওয়ার পরে, টাকা নাই তো তুমি না খাওয়াইতে আসছো আমাদের, কয় টাকা আছে দেখো। কত বিল আসছে কত এখন কীভাবে চলবে, তোমার কার্ড নাই, কিছু নাই, তাহলে এখানে তো বাইর না রাখবে তোমার। বের করো বের করো, টাকা বের করো। শোনো, ধরো আমি আনি না এই টাকা, ঠিক আছে, তুমি এখন কীভাবে ম্যানেজ করবো? না আমি টাকা আনি না, করতেছো এই যেগুলো। তো আমাদের রেস্টুরেন্টে খাওয়ার পরে বিল আসছিল হচ্ছে 2500 টাকা, আর আমার জামাই আমাদেরকে খাওয়াইতে নিয়ে গেছে, সে মানিব্যাগে মাত্র 1700 টাকা নিয়ে গেছে। 1700 টাকা নিয়ে সে আমাদের খাওয়াইতে নিয়ে গেছে, সে ভাবছে যে আমরা এর থেকে কত বেশি বার খেতে পারি। তো যাই হোক, আমরা এই যে যা যা খেয়েছিলাম এর বিলটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে খাবারের দাম সহ ওরা সার্ভিস চার্জ প্লাস হচ্ছে ভ্যাট সব মিলিয়ে আর কি আমাদের দামটা আসছিল 2552 টাকার মতো। রেস্টুরেন্টে আসার সময় ঠিক যতটা আনন্দ সহকারে আসতেছিলাম, যাওয়ার সময় ঠিক ততটাই দুঃখ নিয়ে আর কি ফিরতেছি। আসছিলাম জামাইয়ের টাকায় খাইতে, কিন্তু খেতে হলো নিজের পকেটের টাকা খরচ করে। তো ব্যাপারটা খুবই দুঃখের। আমার মতো যারা এরকম পরিস্থিতিতে পড়ছেন তারাই জানেন যে ব্যাপারটা কতটা কষ্টের। তো যাই হোক, জীবনে এরকম সুখ দুঃখ থাকবেই। সংসার জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসা, এরকম ঝগড়া, এটাও থাকবে। আর এই সব কিছু মিলিয়ে তো জীবন, তাই না? তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পেলাম বরের কাছ থেকে, ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। আমার সাথে সাথে হয়তো দেখলে আপনাদেরও ভালো লাগবে। আসলে বছর জুড়ে এমন এমন বিশেষ দিনে হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া ছোট বড় যে কোনো গিফটই কিন্তু প্রত্যেকটা ওয়াইফের কাছে অনেক বেশি আনন্দের। তো আজকের এই বিশেষ একটা দিনে হাজব্যান্ড যদি কিছু না দেয় এটা ভেবে যদি আমি মন খারাপ করি, সেইটা ভেবেই হয়তো সে রিংটা কেনার জন্য আমাকে ফোর্স করছে। আর সেজন্য ও বলার পরেই আর কি পরের দিন সকালে এই রিংটা যে আমি নিয়ে আসছিলাম, রিংটা আনার সময় কিন্তু ও আমার সাথে যায়নি, আমি নিজেই গিয়ে পছন্দ করে তারপরে এনেছিলাম। তবে এই রিংটা কিন্তু আমার আরও আগেই পাওয়ার কথা ছিল, আমার অ্যানিভার্সারিতে দেওয়ার কথা ছিল, তো যে কোনো কারণে তখন আর কি কেনা হয়নি। তো আজকের এই বিশেষ দিনে রিংটা হাতে পেয়ে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।